আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গত ক্লাসে আমি নিউটনের গতিসূত্র বিষয়ে 3টি সূত্র সম্পর্কে হালকা আলোকপাত করেছিলাম। আজকে আমি নিউটনের গতিসূত্র অধ্যায়ের প্রথম সূত্র অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকবে, এই সূত্রের আলোকে কিছু আলোকপাত করব। তো নিউটনের প্রথম যে সূত্র, সে সূত্রে মূলত যা বলা আছে সেটা হচ্ছে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে। কেন স্থির থাকবে? যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়। আবার গতিশীল বস্তু চিরকালই সমবেগে সরল পথে চলতে থাকবে। কিভাবে চলতে থাকবে? যদি বাইরে থেকে কোনো বাধা না দেওয়া হয়। তাহলে এই যে অবস্থার পরিবর্তনে এক ধরনের বাধা প্রদান করা অথবা অবস্থার পরিবর্তন করতে বাইরে থেকে বল প্রয়োগ করা, এই বিষয়গুলাই মূলত জড়তার সাথে সম্পর্কযুক্ত বলে আসলে প্রতীয়মান হয়। তো জড়তা কাকে বলে আমরা একটু দেখলেই বুঝতে পারব বিষয়টা। নিউটনের প্রথম সূত্র মূলত গতির জড়তার সাথে স্থিতি জড়তা অথবা গতি জড়তার সাথে সম্পর্কযুক্ত, সেটি আমরা একটু আলোকপাত করলে বুঝব। তো জড়তা বা ইনারশিয়া কাকে বলে? সাধারণত প্রতিটি পদার্থ বা বস্তু তার নিজ অবস্থানে থাকতে চায় অথবা স্থির বস্তু স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু সরল পথে গতিশীল থাকতে চায়। বস্তুর এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করতে হয়। বস্তুর এই ধর্মকেই বলা হয় জড়তা। সুতরাং নিউটনের প্রথম সূত্র মূলত জড়তার সাথেই সম্পর্কযুক্ত। তো চলো এখন আমরা দেখে নিই জড়তা প্রকারভেদ সম্পর্কে। তো জড়তাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থিতি জড়তা এবং অপরটি হচ্ছে গতি জড়তা। তো স্থিতি জড়তা কাকে বলে? কোনো বস্তু নিজের ইচ্ছায় তার অবস্থানের বা অবস্থার পরিবর্তন ঘটাতে চায় না। স্থির বস্তু স্থির থাকতে চায়। বস্তুর এই ধর্মকেই বলা হচ্ছে স্থিতি জড়তা। উদাহরণস্বরূপ যদি বলা যায়, একটি স্থির বাসে যখন যাত্রী উঠে তখন বাস ও যাত্রী স্থির অবস্থায় থাকে। হঠাৎ করে বাসটি যখন চলতে শুরু করে তখন ওই যাত্রীর উপরের অংশ পিছনের দিকে হেলে যাবে, আর নিচের অংশ বাসের সাথে সংলগ্ন বিধায় সে গতিশীল হবে। কিন্তু স্থিতি জড়তার কারণে যাত্রীর শরীরের উপর অংশ স্থির থাকতে চায়। এটাই মূলত হচ্ছে স্থিতি জড়তা। তো চলো এখন আমরা একটু দেখে নিই গতি জড়তা কি। গতি জড়তা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কোনো গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। বস্তুর ধর্মকে গতি জড়তা বলে। উদাহরণ হিসেবে বলা যায়, চলন্ত বাস যখন হঠাৎ ব্রেক করে থেমে যায় তখন বাসের উপরিস্থিত যাত্রী সামনের দিকে হেলে যায়। কারণ বাসটি যখন গতিশীল অবস্থায় ছিল তখন যাত্রীটিও গতিশীল অবস্থায় ছিল। হঠাৎ করে যখন বাসটি থেমে গেল তখন যাত্রীর নিচের অংশ বাসের সাথে সংশ্লিষ্ট থাকায় নিচের অংশ থেমে যাবে, কিন্তু যাত্রীর উপরের অংশ সংশ্লিষ্ট নয় বিধায় সে গতিশীল থাকতে চাইবে। এটিই মূলত হচ্ছে গতি জড়তা। তো এই হচ্ছে নিউটনের প্রথম সূত্র সম্পর্কে আমাদের কিছু ব্যাখ্যামূলক আলাপ আলোচনা। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমি নিউটনের
দ্বিতীয় সূত্র নিয়ে কিছু ব্যাখ্যামূলক আলাপ আলোচনা করব। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।